নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে আবার একটা কমন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, দই পটল করব। পটলটাকে আমি কি এরকম মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দিয়ে ছুলে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি আগের থেকে। আর দেব হলো এই যে টক দই আর পোস্ত আর হলো লঙ্কা বেটে নিয়েছি। দইটা রেখেছি, ফেটিয়ে নিয়ে দেবো। আমার কাজু বাদাম ছিল না, তাই আমি পোস্ত দিয়ে করছি। আর হলো জিরা, ধনে, রেড চিলি, হলুদ, নুন এগুলি নিয়ে নিচে জলে গুলিয়ে তারপর দেখাবো। গরম মশলা ফোড়ন দেবো, বেশি উপকরণ হয়। গরম মশলা ফোড়ন দেবো, গরম মশলা ফোড়ন মশলাটার মধ্যে জল দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এক এক করে সব মশলা কষিয়ে তারপর দেখাবো। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। যেহেতু পটল টটল ভাজা আমার রেডি, আমি সাদা তেলে করেছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন। এই গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে আমি ভাজা পটলটা দিয়ে দিচ্ছি। তারপর পরে দিয়ে দিচ্ছি হলো এই যে দই আর পোস্তটা, তার সঙ্গে লঙ্কাও আছে। কষাতে কষাতে আমি একটু মিষ্টি দিয়েছি, যেহেতু নিরামিষ পদ, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আমার দই পটলটা হয়ে গেছে, তেলটা অনেকটা হয়েছে তাই ঘি দিচ্ছি, খুব বেশি দিইনি। 1 চামচ, 4 চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। দেখুন কেমন হয়েছে, দেখতে তো ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, কারণ আমি একটু চেখে দেখেছি, নুন মিষ্টি ঝাল সব সমান হয়েছে। খুব দারুণ হয়েছে খেতে। আমার মতো একবার করে খেতে পারেন। সবাই তো নিজের মতো করে, অন্যের মতোও করতে হয়। আমার মতো একবার করে দেখেন, ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকলে নতুন নতুন রেসিপি